মহাভারত। অভিবাদন পিতাশ্রী। দীর্ঘজীবী হও। এসো পুত্র, আমার নিকটে বসো। মহারাজ যুধিষ্ঠিরের পত্র তো তুমি নিশ্চয়ই পেয়েছ। হ্যাঁ পিতাশ্রী। কিন্তু অর্জুন আমাকে যে পত্র লিখেছে সেটাতেও এই কথাই লিখেছে যে যদি আমরা সবাই বিবাহের জন্য উপপ্লব্য না যাই তবে ওনারা এটা ভাববেন আমরা ওনার পুত্র অভিমন্যুকে নিজের বলে মনে করি না। এই জন্য আমাদের সকলের ওখানে যাওয়াটা খুবই প্রয়োজন। আমি তো এটাই চাইছি যে আমরা আমাদের সম্পূর্ণ সেনাবাহিনীর সাথে ওখানে যাই। হতেই পারে যে ওখানে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে বিবাহের পর আমরা তক্ষুনি হস্তিনাপুরের ওপর আক্রমণ করব। আমি দ্রোণের মৃত্যুর অপেক্ষা করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম পুত্র, বৃদ্ধ হয়ে গেলাম। যথাজ্ঞা। আমিও তো একটা যুদ্ধে প্রতীক্ষা করে চলেছি পিতাশ্রী। পুত্র, আপনি তো একটাই জন্মে প্রতীক্ষা করে ক্লান্ত হয়ে গেছেন পিতাশ্রী। কখনো কখনো এইরকম প্রতীক্ষার জন্য একটা জন্ম ছোট হয়ে যায়। জীবন স্বয়ংই একটা প্রতীক্ষা। আপনাকে লক্ষ্যের উদ্দেশ্যে ছুটে চলতে হবে। যদি ওই লক্ষ্য সামনে থেকে সরে যায় তবে জীবন দিশাহীন, অর্থহীন হয়ে যাবে যে। এই জন্য আপনি প্রতীক্ষা থেকে ঘাবড়ে যাবেন না পিতাশ্রী। কখনো কখনো তোমার কথা আমি বুঝতেই পারি না পুত্র। তাছাড়া তুমি আমার থেকে কতটা আলাদা হয়ে থাকো। যখন আমি রাজসূয় যজ্ঞের জন্য ইন্দ্রপ্রস্থ গিয়েছিলাম তখন ওখানে পাণ্ডবের কথা ছাড়ো, ওরা তো আমাদের প্রিয়জন। গঙ্গাপুত্র ভীষ্ম জিজ্ঞাসা করছিলেন। ওনার সাথে দেখা করবার জন্য আমি স্বয়ংই ব্যাকুল। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না পিতাশ্রী। যেমন আপনি একটা বিশেষ লক্ষ্যের জন্য ধৃষ্টদ্যুম্নকে কামনা করেছেন আর ও অগ্নির ভেতর থেকে উৎপন্ন হয়েছে, সেই রকম আমিও একটা বিশেষ লক্ষ্যের জন্য নিজের চিতার ছাই থেকে উৎপন্ন হয়েছি। আপনি আমাকে ভগবানের কাছ থেকে চাননি, আমি তো স্বয়ংই আপনার ঘরে এসেছিলাম। আর এটার অর্থ হলো এই যে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ হয়তো এখান থেকেই বেরিয়ে আসবে। মহাভারত।